আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষ যে ধরনের কর্ম করবে পরকালে সে ধরনের ফল পাবে। কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নের জান্নাত, আর যে গুনাহ করবে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। কোথায় আছে যেমন কর্ম তেমন ফল। আজকে আমাদের আলোচনা হবে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। জান্নাত আরবি শব্দ। জান্নাত শব্দের অর্থ হলো বাগান। প্রচলিত অর্থে জান্নাতকে বেহেশত বলা হয়। ইসলামের পরিভাষায় পার্থিব জীবনে যেসব মুসলিম আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে, আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা যেসব স্বর্গ প্রস্তুত রেখেছেন সেগুলোই জান্নাত। পবিত্র কোরআনুল কারিমে জান্নাতের যেমন নাম বলা হয়েছে সেগুলো হলো জান্নাতুল ফেরদৌস অর্থ জান্নাতের সর্বোচ্চ বাগান, দারুস সালাম শান্তির নীড়, জান্নাতুল মাওয়া বসবাসের জান্নাত, দারুল খুলদের বাংলা ভাষায় বলা হয় চিরস্থায়ী বাগান, জান্নাতুল আদন অত্যন্ত সুখের বাগান, জান্নাতুল আখিরা আখিরাতের আলয়, জান্নাতুল নাঈম নেয়ামতের পূর্ণ বাগান, এবং সর্বশেষ যে জান্নাতের কথা বলা হয়েছে দারুল মাকাম অর্থাৎ অবস্থানের বাড়ি। জান্নাতের নেয়ামত অপরিসীমের বর্ণনাও রয়েছে কোরআনুল কারিমে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, তাদের জন্য রয়েছে চিরবসন্তের জান্নাত, যার পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী। সেখানে তাদেরকে সোনার কাকনে সজ্জিত করা হবে। কিছু চেহারা সেদিন আলোক উজ্জ্বল হবে, নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত হবে। উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে, সেখানে কোনো বাজে কথা শুনবে না। সেখানে থাকবে বহমান ঝর্ণাধারা, সেখানে উঁচু আসন থাকবে, পানপাত্র সমূহ থাকবে, সারি সারি বালিশ সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানার পাতা থাকবে। মুমিন বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে। জান্নাতে যেমন জীবন যাপন করার ইচ্ছা পোষণ করবে, তাদের জীবন আচারে তেমনই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক, দেখা সাক্ষাৎ ও জীবনচার সম্পর্কে বিভিন্ন বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। হযরত শফি ইবনে মানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের নেয়ামতের মধ্যে এটি একটি নেয়ামত যে জান্নাতবাসীগণ পরস্পর উট ও ঘোড়ার ওপর আরোহণ করে পরস্পরের সাথে সাক্ষাৎ করবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে। বিশেষ করে জুমার দিন লাগাম ও জিনসহ ঘোড়া হাজির করা হবে, আর এই ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না। জান্নাতবাসীরা এসব ঘোড়ার উপর আরোহণ করে আল্লাহ তাআলার ইচ্ছায় যেখানে মন চায় সেখানে যাবে। আরেকটি হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একটি বিশাল গাছ রয়েছে, যার উপরের অংশ থেকে জান্নাতীদের পরিধানের জন্য পোশাক বের হবে এবং নিচের দিক থেকে সোনার ধূসর রঙের ঘোড়া বের হবে, আর ঘোড়াগুলোর লাগাম ও জিন হবে ইয়াকুত ও মুক্তার। এ ঘোড়াগুলোর থাকবে ডানা। জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তেমন আলোচনা করি না, তাই আমরা জানতেও চেষ্টাও করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামের কাছে জান্নাতের আলোচনার পাশাপাশি জাহান্নামের ভয়াবহতা নিয়েও আলোচনা করতেন। জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে। গুনাহের তারতম্যের কারণে শাস্তিও কম বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মধ্যে কোনো কোনো লোক এমন থাকবে যে জাহান্নামের আগুন তার পায়ের টাকনো সহ পৌঁছে যাবে, কারো হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে, কারো কোমর পর্যন্ত, আবার কারো গর্দান পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ যার গুনাহ বেশি তার সাজাও বেশি হবে, যার গুনাহ কম তার শাস্তিও কম বেশি হবে। দুনিয়ার আগুন শরীরের শুধু বাহ্যিক অঙ্গ পোড়াতে পারে না তার অভ্যন্তরিক অঙ্গ, কিন্তু জাহান্নামের আগুন এমন পাওয়ার থাকবে যে
জাহান্নামীদের শরীর পোড়ানোর পাশাপাশি তাদের হৃদয়পিণ্ড পুড়িয়ে ছাই করে ফেলা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, এটি আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে। দুনিয়ার আগুন লাল বর্ণের হয়ে থাকে, কিন্তু জাহান্নামের আগুন তীব্র উত্তপ্ত হওয়ার কারণে কালো বর্ণ ধারণ করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর তা লাল বর্ণ ধারণ করেছে, আবার 1000 বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ ধারণ করেছে, তারপর 1000 বছর জ্বালানোর পর তা কালো বর্ণ ধারণ করেছে। এখন তা গভীর অন্ধকার, রাতের অন্ধকারের মতো কালো হয়ে রয়েছে। জাহান্নামীরা যখন পিপাসায় ছটফট করবে তখন তাদেরকে গলিত পুজ এবং রক্ত পান করানো হবে, যা সে এক এক ঢোক করে গিলতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুজ যখন তার মুখের নিকট নিয়ে আসা হবে সে তা অপছন্দ করবে। তারপর যখন আরো নিকটে নিয়ে আসা হবে তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে। তারপর সে যখন তা পান করবে তখন তার নাড়ি ভুঁড়ি গলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মলদ্বার দিয়ে বের হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি জাক্কুম গাছের একটি ফোঁটা এই দুনিয়ায় পড়ে তাহলে দুনিয়াবাসীর জীবনকরণ বিনষ্ট হয়ে যাবে। এমন অবস্থায় ওসব লোকের কেমন দুর্দশা হবে যারা এটা খাদ্য হিসেবে গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তিকে দেওয়া হবে যাকে ফিতা সহ এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এতে তার মগজ যেমনভাবে টকবক করবে, গরম পানির পাত্র যেমন টকবক করে। সে ধারণা করবে তার থেকে কঠিন আযাব কেউ ভোগ করছে না, অথচ সে হবে সবচেয়ে সহজপ্রাপ্ত ব্যক্তি। প্রিয় মুসলিম উম্মাহ, জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি যদি এমন হয় তাহলে কঠিন শাস্তির পাওয়ার কেমন হবে তা আমাদের ভাবতে হবে। প্রতিদিন কত গুনাহ আমরা করে যাচ্ছি, কখনো কি ভেবে দেখেছি এর শাস্তি যদি আমাদের দেওয়া হয় তাহলে কিভাবে সহ্য করব? অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটি কবিরা গুনাহই যথেষ্ট। মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ না করেন তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন। আমিন।